আসছে, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে আপনার? আপনার মনে এত কষ্ট কেন? আপনার চোখের কোঠায় পানি কেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ? নবীজি বলছে, আনাস, আমার কানে খবর আসছে কাফেররা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উলঙ্গ করে দিয়েছে, গরম উত্তপ্ত বালুর উপর তাকে শোয়াই রেখেছে, দুই হাত দুই দিক দিয়ে বাঁধা, তার বুকে তারা পাথর চাপিয়ে দিয়েছে। আমার কাছে খবর আসছে আরেকজন সাহাবী যার দুই পা দুই ঘোড়ায় বেঁধে দিয়েছে, এই পাশে এক ঘোড়া এই পাশে আরেক ঘোড়া, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক পা এক ঘোড়ায় আরেক পা আরেক ঘোড়া। লুক এট মাই টু হ্যান্ডস, চাপায়ের ভাইরা দুই হাত দেখেন, এক ঘোড়া গেছে ডান দিকে আরেক ঘোড়া গেছে বাম দিকে, এমন জোরে চাপ, দুই দিকে দুই চাপে দুই পা দুই খান হয়ে ছিঁড়ে গেছে। কষ্ট কত চিন্তা করুন। হে আনাস, আমার কানে খবর এসেছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তারা গণধর্ষণ করেছে, এতটুকুই শেষ নয়, তার লজ্জাস্থানে তীর নিক্ষেপ করে তাকে জায়গায় শহীদ করেছে। আমার কানে খবর এসেছে খাব্বাবকে তারা লোহার আঙ্গার দিয়ে এমন ছেকা দিয়েছে তার দেহের চামড়াগুলো পুরে ভস্ম হয়ে গিয়েছে। আর কাফেররা আমার দিকে আঙ্গুল তুলে বলছে, মুহাম্মদ, তোর রব যদি তোকে ভালোই বাসে তো তোর সন্তান একটা দুনিয়াতে বাঁচে না কেন? আমি খুব কষ্টে আছি আনাস। নবী কাঁদতেছে, চোখ দিয়ে পানি পড়ছে, সন্তান সব হারিয়ে গিয়েছে। হঠাৎ আনাস দেখতে পাচ্ছে নবীজির চোখের কান্না বাদ দিয়ে নবীজি একটা মুচকি হাসি দিয়েছে। এত আস্তে এক্সপেক্ট করি নাই, জোরে পড়ুন, ও আরেকবার পড়েন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আগে আপনার চোখের কোঠায় পানি ছিল, হঠাৎ মুচকি হাসি কেন? নবীজি বলছেন, আমার মুচকি হাসি দেওয়ার কারণ একটাই, এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে হাউজে কাউসারের মতো নিয়ামত দান করেছে। এখন প্রশ্ন হতে পারে যে হুজুর, আপনার তাফসীর বুঝলাম যে হাউজে কাউসার দিয়েছে বলে নবীজি হেসেছেন। আচ্ছা প্রিয় ভাইরা, লজিক হচ্ছে এরকম, যদি সন্তান হারায় আরেকটা সন্তান পেলে সান্ত্বনা হয় যে তোমার এই সন্তান হারায় গেছে, এই সন্তান আরেকটা নাও, এটা নিয়ে খুশি হও। মারা গেছে সন্তান, আল্লাহ দিচ্ছে পানি, সন্তানের সঙ্গে পানির কোনো কানেকশন কি আছে যুবক ভাইরা? তো নবী কেন হাসলেন? এই হাসির পেছনে আমি তাফসীরে ব্যাখ্যা পেয়েছি মোট 4টা। বলেন সবাই, কয়টা? 1, এই প্রত্যেকটা ব্যাখ্যা কিন্তু বর্তমান অবস্থার সঙ্গে যায় যুবক ভাইরা। প্রথম হাসির কারণ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার 4জন সন্তান আমি আল্লাহ দিয়েছি, তো কি হয়েছে? 4জন সন্তান চলে গিয়েছে, তো কি হয়েছে? এই 4জন সন্তানের বিনিময়ে আমি আল্লাহ তাআলা গোটা বিশ্বে আপনার জন্য কয়েক বিলিয়ন রুহানি সন্তান আমি আল্লাহ দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। হয়তোবা আপনার বিরুদ্ধে কোনো কাফেররা কথা বললে আপনার সন্তানরা অ্যাকশন নিত, বাট ওয়াল্লাহি চাপায়ের ভাইরা, পুরো বিশ্বের ভেতরে নবীর সম্মান এত আকাশচুম্বী, আমার নবী যদি কেউ গালি দেয় আমরা জীবন দিয়ে হলো নবীর সম্মান রক্ষা করে ছাড়াবো। এই দেশে যদি আগামীতে শেখ হাসিনার আমলে কথা বাদ, ওই চ্যাপ্টার ক্লোজ। এই দেশে এখন যদি কেউ নবীর শানে একটা গুস্তাখি করে, একটা বেয়াদবি ওয়ার্ড উচ্চারণ করে, তাকে বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে ছাড়তে হবে। কারা কারা যদি হাত তুলে আল্লাহকে দেখায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার 4জন সন্তান আমি আল্লাহ নিয়েছি, তো কি হয়েছে? আমি আল্লাহ গোটা বিশ্বে আপনার জন্য এই মুহূর্তে 2024 সাল 2 বিলিয়ন মুসলিম পুরো বিশ্ব অবস্থান করতেছে। সুবহানাল্লাহ ভাই, আপনি হতাশ হবেন না। 1 নম্বর কারণ, 4জন সন্তান নিয়েছি, কোটি কোটি সন্তান রুহানি আপনাকে দান করেছে। 1, 2, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনার সন্তান আমি না নিতাম
তাহলে আপনার সন্তানকে আপনার উম্মতরা গদ্দিনিশীন নবী বানায় ফেলতো। আমাদের দেশে এরকম আছে, পীরের ছেলে পীর হয় কিন্তু গাঞ্জা খাইয়া কুল পায় না। হ্যাঁ, দেখেন আমার কথা হচ্ছে, কোন পীরের বিরুদ্ধে আমরা নই, কোন মাজার জিয়ারতের বিরুদ্ধে আমরা নই। তবে আমাদের কথা একটা, মাজারের সামনে যদি সেজদার আখড়া করা হয়, ওই মাজারকে ভেঙে আমরা গুড়িয়ে দিব যুবক ভাই। শিরকের কোনো কাজ আমার এই মাটিতে হবে না যুবক ভাইরা। মাজারে কোনো বাপকে চাওয়া যাবে না যুবক ভাইরা। চাওয়ার মালিক, দেওয়ার মালিক একজন, তিনি কে? নবীর সন্তান সবাই বলতো নবী। কারণ দেখেন, ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল নবী, দাউদ নবীর সন্তান সুলাইমান নবী, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান শীশ নবী। কথা কি বোঝা যায়? ইয়াকুব আলাইহিস সালামের সন্তানের নাম কি? আরে ভাই সবাই বলেন নাম কি? ইউসুফ আলাইহিস সালাম নবী। তো এই দেশে যদি মানুষ পীরের ছেলেকে পীর মানতে পারে, তো নবীর ছেলেকে তো মানুষ নবী অটোমেটিক বানায় ফেলবে যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? যাতে করে এই ভ্রান্তি সৃষ্টি না হয়, এই জন্য আমি আল্লাহ তাআলা আপনার সন্তানদেরকে উঠিয়ে নিয়েছি। তিন, কাফেরা নবীকে পাগল বলত। আচ্ছা বলেন, নবীর মতো চরিত্রবান যুবক, চরিত্রবান মানুষ, বুদ্ধিজীবী মানুষ আর কেউ কি হতে পারে? আর কাফেররা বলতো মুহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়বেন না? কেন বলতো? কারণ নবীকে চেনার জন্য শেখ হাসিনার চোখ হলে চলবে না, আবু বকরের চোখ হওয়া লাগবে, ওমরের চোখ হওয়া লাগবে, আলীর চোখ হওয়া লাগবে, ওসমানের চোখ হওয়া লাগবে, বেলালের চোখ হওয়া লাগবে, খাব্বাবের চোখ হওয়া লাগবে যুবক ভাই। তার নবী ছিল ডিফারেন্ট, তাই নবী পাগল। তা আমাদের কথাও একটা, যেখানেই অন্যায় নবীর মতো আমরা সেখানে প্রতিবাদ করে তুলবো যুবক ভাইরা, ঠিক আছে? আল্লাহ তৌফিক দিক, পড়া আমিন।